ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছে যে এবার থেকে প্রত্যেক গ্যাস সিলিন্ডারে আপনারা 200 টাকা করে ভর্তুকি পাবেন। অর্থাৎ যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস আছে তারা যদি বছরে 12টা সিলিন্ডার নেয় সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সিলিন্ডারের ওপর 200 টাকা ভর্তুকি পাবে। আর এই ভিডিওতে আপনারা দেখাবো আপনারা কীভাবে চেক করবেন যে আপনার গ্যাসের ভর্তুকি পাচ্ছেন কিনা, আর ভর্তুকি পেলেও কত করে পাচ্ছেন। তো চাইলে আপনার নিজের স্মার্টফোনের মাধ্যমে গ্যাসের ভর্তুকির টাকা চেক করতে পারেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। গ্যাসের সাবসিডি টাকা চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন mylpg.in। তো mylpg.in লিখে সার্চ করলেই কিন্তু মেন ওয়েবসাইটে চলে আসবে, আর এখান থেকে কিন্তু আপনারা সাবসিডির টাকা চেক করতে পারবেন। তো সাবসিডির টাকা চেক করতে হলে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন 3টে সিলিন্ডারের লোগো দেওয়া আছে, একটা হলো ভারত গ্যাস, একটা হলো এইচপি গ্যাস, আর একটা হলো ইন্ডিয়ান গ্যাস। তো আপনার যে কোম্পানির গ্যাস আছে, অর্থাৎ আপনি যে কোম্পানির গ্যাস ইউজ করেন সেই কোম্পানির লোগোর উপর ক্লিক করবেন। অর্থাৎ এখানে প্রথমে দেখুন ভারত গ্যাস। তো যদি আপনার ভারত গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভারত গ্যাস সিলিন্ডারের উপর ক্লিক করবেন। যদি আপনার এইচপি গ্যাস থাকে সেক্ষেত্রে এইচপি গ্যাসের সিলিন্ডারের উপর ক্লিক করবেন। যদি আপনার ইন্ডিয়ান গ্যাস থাকে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ডিরেক্ট পৌঁছে যাবেন এবং সেখান থেকে আপনারা সাবসিডি চেক করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে কিন্তু একই অপশন, অর্থাৎ ভারত গ্যাস, ইন্ডিয়ান গ্যাস এবং এইচপি গ্যাস প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একই অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বুক সিলিন্ডার, রেজিস্টার, গিভ আপ সাবসিডি, ইনকাম, জয়েন পেহাল এবং গিভ ফিডব্যাক। তো এই যে গিভ ফিডব্যাক, এটা আপনার 3টে কোম্পানির ওয়েবসাইটে পাবেন। তো এই গিভ ফিডব্যাক অপশন আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে এলপিজি, প্রথম যে অপশনটা এলপিজি, সেই এলপিজির উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি। তো এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে দেখুন নিউ কানেকশন, ঠিক আছে, তারপরে সিলিন্ডার কোয়ালিটি রিলেটেড, তারপরে সাবসিডি রিলেটেড প্যাহেল। যে সাবসিডি রিলেটেড প্যাহেল সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তার সাব ক্যাটাগরি ওপেন হয়ে যাবে। তো সাব ক্যাটাগরি থেকে আপনারা কি করবেন, এখানে দেখুন প্রথমে লেখা আছে সাবসিডি নট রিসিভ, আধার লিঙ্কিং ইস্যুস, আধার কার্ড রিলেটেড ইস্যুস। তো আমরা যেহেতু সাবসিডি চেক করবো সেক্ষেত্রে আমরা কি করবো, সাবসিডি নট রিসিভে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে হয় আপনার রেজিস্টার ফোন নাম্বার, অর্থাৎ আপনার গ্যাস কোম্পানিতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার দিতে হবে, বা আপনি চাইলে এখানে আপনার এলপিজি আইডি যেটা আছে, অর্থাৎ আপনার গ্যাসের বইয়ে যে আইডিটা আছে সেই আইডি দিতে পারেন, দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে পারেন। তো আমরা এখানে ফোন নাম্বার দেবো, ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল জিনিসটা চলে এসেছে, আপনার নাম দিয়ে আপনার ওটিপি চলে এসেছে। এখানে আপনার ফোন নাম্বার থাকবে, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস অফ কমপ্লেন থাকবে, পিনকোড থাকবে, স্টেট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিবিউটর নেম থাকবে, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি গ্যাসটি নিয়েছেন। এবং এখানে দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু চলে এসেছে, সিরিয়াল নাম্বার, অর্ডার ডেট, সিলিন্ডার কোয়ান্টিটি, ডেলিভারি রেট, সাবসিডি অ্যামাউন্ট, ক্যাশ মেমো এবং ক্যাশ মেমো ডেট, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কত তারিখে গ্যাস সিলিন্ডার অর্ডার করেছিলেন। সেকেন্ড অপশনে দেখতে পারবেন অর্ডার ডেট কী ছিল, তারপরে সিলিন্ডার কোয়ান্টিটি, অর্থাৎ আপনি একবারে কতগুলি সিলিন্ডার অর্ডার দিয়েছিলেন, ডেলিভারি ডেট কত আছে, অর্থাৎ কত তারিখে ডেলিভার হয়েছিল, সাবসিডি অ্যামাউন্ট। তো এটাই কিন্তু মূল বিষয়, সাবসিডি অ্যামাউন্ট। তো এখান থেকে দেখতে পারবেন আপনি কোন সিলিন্ডারে কত টাকা সাবসিডি পেয়েছেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সাবসিডি 19 টাকা 60 পয়সা, 19 টাকা 60 পয়সা, 19 টাকা 60 পয়সা। তো যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস আছে তারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে 200 টাকা ক্রেডিট হওয়ার কথা সেটা ক্রেডিট হলো কিনা, অর্থাৎ নতুন যে নিয়ম 200 টাকা সাবসিডি সেটা আপনি পেলেন কিনা, ঠিক আছে। তো নেক্সট টাইম থেকে কিন্তু আপনারা পাবেন, এখন থেকেই পাবেন না, নেক্সট যখন সিলিন্ডার বুক করবেন তারপর থেকে কিন্তু পাবেন, যেহেতু নিয়মটা নতুন স্টার্ট হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি কোন সিলিন্ডারে কত টাকা ভর্তুকি পেয়েছেন এবং কত তারিখে ডেলিভার হয়েছে, কত তারিখে আপনি অর্ডার দিয়েছিলেন, সিলিন্ডার নাম্বার কত আছে, সব কিছু দেখতে পারবেন। এবং যদি আপনি কোনো কারণে সিলিন্ডারের টাকা না পেয়ে থাকেন বা ভর্তুকির টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কমপ্লেন করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদের বোঝাচ্ছি, ধরুন এই যে ডেটটা আছে, এই ডেটে আমি একটা সিলিন্ডার অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। তো সেখানে সিলিন্ডারে কোনো সাবসিডি আমি পাইনি, সেক্ষেত্রে কিন্তু এই যে নাম্বারটা আছে, এই যে অর্ডার নাম্বার, সেই অর্ডার নাম্বারটা নেবেন। নেওয়ার পর আপনার এখানে একটা চেকবক্স পাবেন, সেই চেকবক্সে ক্লিক করলে কিন্তু আপনি এখানে ইস্যু লিখবেন, অর্থাৎ আপনি যে সাবসিডি পাননি তার একটা ইস্যু লিখবেন। ইস্যু লিখে কিন্তু এখানে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কমপ্লেনটা সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীকাল থেকে কিন্তু আপনি গ্যাসের সাবসিডি টাকা পেয়ে যাবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনার সাবসিডি টাকা কীভাবে চেক করবেন, অর্থাৎ গ্যাসের সাবসিডি টাকা আপনারা কীভাবে চেক করবেন। যদি সাবসিডি না পান সেক্ষেত্রে আপনারা কীভাবে কমপ্লেন করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।